এই কথা বলার পরে কেউ আর আমার ভালো হইতো না। কথা কোন ঠিক না? বাংলাদেশও নারী নেতৃত্বের শিল মোহর মারা, আর বালান না পাইলে আমরা কিচ্ছু আসে যায়, আমরা আঙ্গুল সুজা হইয়াছে। আর একটু জোরে সে এখন ঠিক না? যে সময় সরকারের নিষেধাজ্ঞা ছিল, পুলিশ প্রহরায় বক্তব্য দিতে হয়েছে, সেই সময় আঙ্গুল লামাইছি না, আর এখন কুবাড়ি বেটা লামাইতো। আওয়াজ তোলা কল দেখলে বেঠে। নারী নেতৃত্ব ইসলামে নাই, কোনো লুগাইল কথা। এটা নতুন না পুরান? এই ক্যাসেট বহুত পুরান। কথা কান ঠিক না ঠিক? আমার বন্ধু, নারী নেতৃত্ব কেন ইসলামে নাই? হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি যে দর্শন শাস্ত্র দিয়ে প্রমাণ করছে, সত্য গোষ্ঠী বিজ্ঞানী মিলে জবাব দিতে পারবে না। কিভাবে প্রমাণ করছে? বাবা আদমের সামান্য একটা হাড্ডির টুকরা যা নারী জাতি বানাইছে। হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি দর্শনে কয়, বাবা আদমের হাড্ডি যেত 3 পর্দার ভিতরে, ও মা বোনের দল, তোমার 3 পর্দার ভিতর থেকে টাইনা বাইর করে আল্লাহ তৈরি করছে, তোমার মূলই 3 পর্দার ভিতরে, অতএব দুনিয়ার জীবনে 3 পর্দা তোমার মানতেই হবে। আওয়াজ দিয়ে কোন ঠিক না ঠিক? হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালির এই দর্শনের তাত্ত্বিক জবাব এই পর্যন্ত বিশ্বের কোনো বিজ্ঞান, কোনো দার্শনিক দিতে পারে নাই। কোন নারীবাদী, কোন তসলিমাবাদী, কোন খ্রিস্টান মিশনারির লাল কুত্তার দালাল এই পর্যন্ত এই দর্শনের জবাব দিতে পারে নাই। নারী জাতির পর্দা কমসে কম কয়টা? বাবা আদম আলাইহিস সালামের শরীরের 365 হাড়ের জোড়া থেকে মাত্র একটা হাড্ডির মাথা ভাঙিয়ে দিয়ে আল্লাহ নারী জাতি তৈরি করছেন। একটা হাড্ডির মাথা ভাঙছেন। এটা হইল বাবা আদম আলাইহিস সালামের বডিটা পরিপূর্ণ বডি হইছে একটা বট বৃক্ষ, পরিপূর্ণ একটা গাছ। একটা গাছের সামান্য ডাল ভাঙ্গিয়া তোমরা নারী জাতির তৈরি হয়েছে। আওয়াজ দেখো না বেটা। হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি বলেন, যেই রকম ভাবে একটা গাছের ডাল পরিপূর্ণ গাছের উপর মুরব্বিয়ানা দেখানোর ক্ষমতা নাই, যেই রকম ভাবে একটা গাছের ছোট্ট শাখা প্রশাখা পরিপূর্ণ গাছের উপর মুরব্বিয়ানা দেখাইতে পারে না, পরিপূর্ণ গাছের উপর নেতৃত্ব দিতে পারে না, কিন্তু গাছের মূল পরিপূর্ণ গাছের উপর নেতৃত্ব দিতে পারে। গাছের মূল যদি না থাকে ডাল একটাও থাকবে না, ডাল যদি 2টা না থাকে গাছের কিছু আসে যায় না। আর একটু জোরে সেরকম দেখলে ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদমের হাড্ডি দিয়া নারী জাতি তৈরি করে। হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি এখানে বলতেছেন, আল্লাহ প্রমাণ করতেছেন, তোমার মূল যেহেতু ডাল হইয়া গাছের মূলের উপর নেতৃত্ব দেওয়া যায় না, মূলে ওই নেতৃত্ব দিবে। এই জন্য নেতৃত্ব দেওয়ার অধিকার একমাত্র মূল এবং পুরুষের, ডাল এবং নারীর নেতৃত্ব দেওয়ার অধিকার নাই নাই না। জিনা বেবিচার আল্লাহ যদি কালি পুরুষ বানাইতো তাইলে তো যথেষ্ট হইতো। বালা বুদ্ধিটা তুই কইছে, খুব সুন্দর কথা। তুই যে সময় যাইবে ফকির আলী, তোর বাত রেডি করতো কে রে গোলামের ফুল? জুরুসেরা ফল ঠিক না? তুমি যে সময় আলিওরা যাইবাই, কেতরা যাইবাই, ব্যবসা যাইবাই, তোমার গড় সেমটাই তোকে সুজা মাটি কাটার জবাব। কথা কইল না কেন? আসল কাহিনী হলো, জান্নাতের ভিতরে আল্লাহ পাক যত নাজ ও নিয়ামত তৈরি করেছেন, এর মধ্যে অন্যতম হইল হুর, পরমা বিশ্ব সুন্দরী। জান্নাতের ভিতরে যে আল্লাহ হুরপুরি দিলেন, জান্নাতের ভিতরে সঠিক অভিমত হলো কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে এই কথাটা গ্রহণযোগ্য। দুনিয়াতে স্বামী স্ত্রী যেভাবে মিলামিশা করে, সহবাস করে, সঙ্গম করে, এই সঙ্গমের ধারা জান্নাতের ভিতরে আছে। কিছু বুদ্ধিজীবীরা এই কথা অতিরিক্ত বলে ফাফিসলে গেছে, কয় জান্নাতের ভিতরে হুর পরে আল্লাহ দিবেন শুধু সুখের আনন্দের জন্য।
সুখের আনন্দের জন্য নয়, স্বামী স্ত্রীর মিলামিশা জান্নাতের ভিতরেও আছে। আলহামদুলিল্লাহ। কাল বেশ কম কতটুকু বাইহাকি শরীফের এক হাদিসের মধ্যে আছে, স্বামী স্ত্রী জান্নাতের মধ্যে যে মিলামিশা করবে, দুনিয়ার মধ্যে কে কতটুকু পারে না পারে এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু জান্নাতের ভিতরে মেয়াদ হইব নিম্নে 40 বৎসর। 40 বৎসর পর্যন্ত এক মিলামিশার মেয়াদ। সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর মিলামিশা যেটা জান্নাতের ভিতরে হইব, আল্লাহর নবী বলছেন এক হাদিসে, আর 52 সানা, 40 বৎসর। সুবহানাল্লাহ। বাড়িতে কইলে হইতো না, এখন ওই কইতিব। কথা কোন ঠিক না বেটি? আপনারা গরম না হইলে এমনি আজকে আমার ঠান্ডায় ধরছে, জীবনও ঠান্ডায় ধরে না, আজকে হুজুরে ঠান্ডা লাগছে। দুনিয়ার যৌবন কয় বৎসর? তোর 40 বৎসর যৌবন কি শুরুতে কি হয়েছে? 20 বৎসর তো জোয়ান কি শুরু হয়েছে বেটা, এখনো তো জোয়ান কি জিনিস বুঝছে বলা। কথা কোন ঠিক না? খালি 2 পাওয়ার উপরে উঠে দাঁড়াইছে, জোয়ানকির কি ক্ষমতা এটা পুরো এখনো শৈল বোঝা যায়, ওয়াল ঠেলে ফেলাই দিব। বিয়ার আগে বোঝা যায় যে কয়জন যে বিয়া করব এটার কোনো উপায় নাই। যে বিয়ার 10 বৎসর চলে গেছে, এখন দেখা যায় সুখের চামড়া লটকে গেছে গা, এখন আটু থেরা হয়ে যায়। যদি সেরকম ঠিক না, জোয়ানকে ঠেলায় বোঝা যায় বিয়া মনে হয় 18টা করবে, কিন্তু পরে দেখা যায় 10 বৎসর পরে সব শেষ, আর ডায়াবেটিস হইলে তো আরো শেষ। যদি সেরকম ঠিক না, তাহলে আমার এক ছোট ভাই, তার বুদ্ধি এবং জ্ঞান আল্লাহ পাক আরো বরকত দিন, আল্লাহ বড় জ্ঞানী বানাক। সবাই করে আমি সাহস করে বলছে, তাকে ধন্যবাদ। 40 বৎসর যে বলছি এটা গতানুগতিক রূপে বলছে। 20 বৎসর পরে যৌবন শুরু হয়, তাহলে 40 থেকে 20 গেলে রইল কত? 40 থেকে 20 গেলে রইল কত? 40 পর্যন্ত যদি যৌবন থাকে, তাহলে 20, বাকি 20 তো গেছি গে খেলাধুলায়। কথা কোন ঠিক না? তাহলে জান্নাতের মিলামিশার অর্ধেক, জান্নাতের একবার মিলামিশার মেয়াদের অর্ধেক হইল দুনিয়ার পুরা যৌবন। আল্লাহু আকবার কও। সুবহানাল্লাহ। এই দুনিয়ার ভিতরে কত রং তামাশা করি, কিন্তু মানুষের জীবনের সবচেয়ে সেরা আনন্দ স্বামী স্ত্রীর মিলামিশা। এটা ওই জান্নাতের ভিতরে হইলে এক মিলামিশার মেয়াদ হইল 40 বৎসর, আর দুনিয়ার যৌবন হইল মাত্র শুরু থেকে শেষ পর্যন্ত 20 বৎসর। সুবহানাল্লাহ। বাড়ি দিয়ে কইবা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে স্বামী স্ত্রীর মিলামিশা রেখে দিয়েছেন। এত সুন্দরী পরমা বিশ্ব সুন্দরী রমণীদের সঙ্গে একজন আল্লাহর জান্নাতি মায়ার বান্দা মিলামিশা করবে গো। এই মিলামিশার মেয়াদ হবে, একটা মিলামিশার মেয়াদ হবে 40 বৎসর। এত আনন্দ জান্নাতের ভিতরে করবে। ওই জান্নাতের ভিতরের আনন্দ কিছুটা বোঝার জন্য, কিছুটা একটু অনুমান করার জন্য স্যাম্পল হিসেবে আল্লাহ নারী জাতি দুনিয়ার ভিতরে তৈরি করেছে। জান্নাতের ভিতরে হাজার রকমের ফল ফ্রুট আল্লাহ তৈরি করেছেন, স্যাম্পল দুনিয়ার ভিতরেও দিয়েছেন। আঙ্গুর বেদানা গো, এই আঙ্গুর বেদানা জান্নাতের ভিতরের ফল ফ্রুটের মতোই নয়। জান্নাতের ফল ফ্রুটের মজা বোঝার জন্য আল্লাহ যেইভাবে দুনিয়ার জীবনে বিভিন্ন ধরনের ফল ফ্রুট তৈরি করেছে, এই জন্য জান্নাতের ভিতরের মজাটা বোঝার জন্য ও বাবাগণ, বন্ধুগণ শুনুন, এই দুনিয়ার ভিতরে স্বামী স্ত্রী যে সময় মিলামিশা করবে, আনন্দ ফুর্তি করবে, আনন্দ ফুর্তি করে যখন অনুমান করবে গো, দুনিয়ার স্ত্রীগণের পেটের ভিতরে ফসা রক্তের টাঙ্কি আছে, ফসা পায়খানার টাঙ্কি আছে, প্রস্রাবের টাঙ্কি আছে, তাইলে বোঝা গেল পরিপূর্ণ পেটের ভিতরে শুধু নাফাক আর নাফাক। কথা কন না কেন? আর স্বামী বড় অত্যন্ত ফাঁক, স্বামীর পেটের ভিতরে মনে হয় পায়খানা প্রস্রাব নাই। কথা কন? দুইটা। পুরুষের
পেটের ভিতরে নাফাকের টাঙ্কি হইল 2টা, মেয়েদের হইল 3টা। কথা কর না কেন? আমার বন্ধুগণ শুনুন, এখন স্বামী মনে মনে চিন্তা করবে যে স্ত্রীর পেটের ভিতরে 3টা নাফাকের টাঙ্কি আছে গো, তার সাথে ওঠা বসা করে যদি এত আনন্দ পাইলাও, তার সাথে মিলামিশা করে যদি এত আনন্দ পাইলাও, না জানি জান্নাতের ভিতরে এত সুন্দর হুরফরি ঘর, যাদের পেটের ভিতরে পচা রক্তের টাঙ্কি থাকবে না, পায়খানার টাঙ্কি থাকবে না, প্রস্রাবের টাঙ্কি থাকবে না, এত সুন্দর যার কাইনাঙ্গল দুনিয়ার মধ্যে বাসাইয়া দিলে এই সূর্যের আলো অন্ধকার হয়ে যাবে। এত সুন্দর, এত সুন্দরী, ওই সুন্দরীগণের সঙ্গে যখন মিলামিশা করব, না জানি কেমন আনন্দ হবে। এই জন্য জান্নাতের প্রস্তুতি নিতে হবে। এই জিনিসটা উপলব্ধি করার জন্য আল্লাহ নরের সাথে আরেক জাতি নারী তৈরি করে দিয়েছে। কথা বুঝাইতাম পারছি? 2 নম্বর কথা হইল, নারী জাতি দিয়ে আল্লাহ বানাইছেন, এই নারী মূল না পুরুষ মূল? কথাটা আমরা সবাই জানি। হযরত আদম আলাইহিস সালামের বাম দিকের পাঁজরের উপরের হাড় ভেঙে দিয়ে আল্লাহ মা হাওয়াকে তৈরি করেছেন। হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি, তাম বিশ্বের সেরা দার্শনিক, কানাডা এক ইউনিভার্সিটির মধ্যে তাম বিশ্বের বড় বড় দার্শনিক যারা আছে, এদের মধ্যে মুসলমানদের মধ্যে ইমাম গাজালির নামটাও আছে। প্রশ্ন করা হয় যে এরার মধ্যে মুসলমান বেটার নাম কেন? তারা কয় উনি দার্শনিকদের মধ্যে সেরা দার্শনিক। মুসলমান হয়ে যদি খ্রিস্টানের দর্শন পড়ে, খ্রিস্টানরাও মুসলমান দার্শনিকের দর্শন অধ্যয়ন করে। সুবহানাল্লাহ। হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি ওনার দর্শন শাস্ত্র দিয়ে উনি এখানে একটা কথা বলেছেন, নারী জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন তাম দুনিয়ার মুসলিম নারী জাতিকে পর্দার বিধান নাজিল করলেন। এখানে নারীবাদী, তসলিমাবাদী, তসলিমার ডিম ফুটানো, তাহ দেওয়া, দেওয়া বাচ্চা এখনো বাংলাদেশের ভিতরে আছে। এখনো বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে তসলিমার ডিম ফুটানো বাচ্চা আসেনি না নাই? এই তসলিমার দেওয়া, তা দেওয়া বাচ্চারা বলে আল্লাহ নারী জাতির দিকে কোরআনের মধ্যে আর চোখে তাকাইছেন। আল্লাহ কোরআনে নারী জাতিকে যথার্থ মূল্যায়ন করেন নাই। এই জবাব দেওয়া হবে ইনশাল্লাহ। তার আগে হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি দর্শন শাস্ত্র দিয়ে নারী জাতির পর্দা প্রমাণ করছেন। কিভাবে? হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি বলে, ও দুনিয়ার মুসলিম নারী বলছে, দেখো আল্লাহ রাব্বুল আলামিন চাইলে বাবা আদমের চামড়া দিয়ে তোমাকে বানাইতে পারতো গো। আল্লাহ চাইলে বাবা আদমের মাংস দিয়ে বানাইতে পারতেন। আল্লাহ চাইলে বাবা আদমের রক্ত দিয়ে বানাইতে পারতেন। কিন্তু 3টা জিনিসের পর্দাকে ছেদ করিয়া দিয়া আল্লাহ হাড্ডি বাহির করে হাড্ডি দিয়া বানাইলেন। এই হাড্ডির উপরে কমসে কম 3টা পর্দা আছে। জোরে সোরে আওয়াজ দিয়ে বলেন কয়টা? 1 নম্বরের পর্দা হলো চামড়া, 2 নম্বরের পর্দা হলো রক্ত, 3 নম্বর পর্দা হলো মাংস। 3টা জিনিসের ছেদ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদমের হাড্ডি বাহির করে দিয়া এই হাড্ডি দিয়া নারী জাতি তৈরি করলেন। হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি ডাক দিয়ে বলেন, ও বিশ্বের নারী সমাজ শুনো, ও মা বোনের দুল শুনো গো, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু তোমাকে 3 পর্দার ভিতর থেকে বাহির করেছে, বাবা আদমের চামড়া দিয়া বানায় নাই, বাবা আদমের মাংস দিয়া বানায় নাই, বাবা আদমের রক্ত দিয়াও বানায় নাই, 3টা পর্দাকে সরাইয়া দিয়া হাড্ডি বাহির করেছে। ওই হাড্ডি দিয়ে তোমাকে আল্লাহ তৈরি করেছে। এই জন্য 3 পর্দার ভিতর থেকে তোমাকে বাহির করে তোমার মূল মা হাওয়াকে যেহেতু তৈরি করেছেন, এই জন্য এই দুনিয়ার ভিতরে কমসে কম তোমার নারী জাতির 3টা পর্দার বিধান মানতে হবে। আরো জোরে সোরে কোন কয়টা? 3টা কেন? হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি দর্শনে কয়, বাবা আদমের হাড্ডি যেত 3 পর্দার ভিতরে, ও মা বোনের দল, তোমার 3 পর্দার ভিতর থেকে টাইনা বাইর করে আল্লাহ তৈরি করছে। তোমার মূলই 3 পর্দার ভিতরে, অতএব দুনিয়ার জীবনে 3 পর্দা তোমার মানতেই হবে।
আওয়াজ দিয়ে কোন ঠিক না ঠিক? হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালির এই দর্শনের তাত্ত্বিক জবাব এই পর্যন্ত বিশ্বের কোনো বিজ্ঞান, কোনো দার্শনিক দিতে পারে নাই। কোন নারীবাদী, কোন তসলিমাবাদী, কোন খ্রিস্টান মিশনারির লাল কুত্তার দালাল এই পর্যন্ত এই দর্শনের জবাব দিতে পারে নাই। নারী জাতির পর্দা কমসে কম কয়টা? বাবা আদম আলাইহিস সালামের শরীরের 365 হাড়ের জোড়া থেকে মাত্র একটা হাড্ডির মাথা ভাঙিয়ে দিয়ে আল্লাহ নারী জাতি তৈরি করছেন। একটা হাড্ডির মাথা ভাঙছেন। এটা হইল বাবা আদম আলাইহিস সালামের বডিটা পরিপূর্ণ বডি হইছে একটা বট বৃক্ষ, পরিপূর্ণ একটা গাছ। একটা গাছের সামান্য ডাল ভাঙ্গিয়া তোমরা নারী জাতির তৈরি হয়েছে। আওয়াজ দেখো না বেটা। হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি বলেন, যেই রকম ভাবে একটা গাছের ডাল পরিপূর্ণ গাছের উপর মুরব্বিয়ানা দেখানোর ক্ষমতা নাই, যেই রকম ভাবে একটা গাছের ছোট্ট শাখা প্রশাখা পরিপূর্ণ গাছের উপর মুরব্বিয়ানা দেখাইতে পারে না, পরিপূর্ণ গাছের উপর নেতৃত্ব দিতে পারে না, কিন্তু গাছের মূল পরিপূর্ণ গাছের উপর নেতৃত্ব দিতে পারে। গাছের মূল যদি না থাকে ডাল একটাও থাকবে না, ডাল যদি দুইটা না থাকে গাছের কিছু আসে যায় না। আর একটু জোরে সেরকম ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদমের হাড্ডি দিয়া নারী জাতি তৈরি করে। হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি এখানে বলতেছেন, আল্লাহ প্রমাণ করতেছেন তোমার মূল যেহেতু ডাল হইয়া গাছের মূলের উপর নেতৃত্ব দেওয়া যায় না, মূলে ওই নেতৃত্ব দিবে। এই জন্য নেতৃত্ব দেওয়ার অধিকার একমাত্র মূল এবং পুরুষের। ডাল এবং নারীর নেতৃত্ব দেওয়ার অধিকার নাই নাই না। এই কথা বলার পরে কেউ আর আমার ভালো হইতো না। কথা কোন ঠিক না? বাংলাদেশও নারী নেতৃত্বের শিল মোহর মারা। আর বালান না পাইলে আমরা কিচ্ছু আসে যায়, আমরা আঙ্গুল সুজা হইয়াছে। আর একটু জোরে সেরকম ঠিক না? যে সময় সরকারের নিষেধাজ্ঞা ছিল, পুলিশ প্রহরায় বক্তব্য দিতে হয়েছে, সেই সময় আঙ্গুল লামাইছি না, আর এখন কুবাড়ি বেটা লামাইতো। আওয়াজ তোলা কল দেখলে বেঠে। নারী নেতৃত্ব ইসলামে নাই। কোনো লুগাইল কথা? এটা নতুন না পুরান? এই ক্যাসেট বহুত পুরান। কথা কান ঠিক না ঠিক? আমার বন্ধু, নারী নেতৃত্ব কেন ইসলামে নাই? হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি যে দর্শন শাস্ত্র দিয়ে প্রমাণ করছে, সত্য গোষ্ঠী বিজ্ঞানী মিলে জবাব দিতে পারবে না। কিভাবে প্রমাণ করছে? বাবা আদমের সামান্য একটা হাড্ডির টুকরা দেওয়া নারী জাতি বানাইছে। মূল হইল পুরুষ, নারী হইছে ডাল। বলেন বলেন, মূল হইছে পুরুষ। আরে মিছিল দিতেইব, আমি আপনারা বলবেন নারী হইছে ডাল। মূল হইছে পুরুষ, মূল হইছে পুরুষ, মূল হইছে পুরুষ। নারী হইছে ডাল, মূল হইছে পুরুষ। আল্লাহু আকবার। খাটল গাছের জ্বর খাইতে দিলে ডাল কয়টা মরবো? দুইটা থাকবো না সব মরবো? হইলে পুরুষ দুনিয়াতে না থাকলে নারীর কোনো মূল্য। অতএব নেতৃত্ব মূলে দিবে না ডালে দিবে? মূলে দিবে না ডালে দিবে? মূলে ওই যে তো নেতৃত্ব দেয়, ডালের অধিকার নাই। এই জন্য ইসলামে নারী নেতৃত্ব নাই। আমার বন্ধুগণ, এই জন্য নারী পুলিশের চাকরি করার অধিকার নাই, আর্মির চাকরি করার অধিকার নাই, মন্ত্রিত্ব করার অধিকার নাই, চেয়ারম্যানি করার অধিকার নাই, মেম্বারি করার অধিকার নাই, জনসমাবেশে ভাষণ দেওয়ার অধিকার নাই নাই নাই। তুমি মূল ডাল। কথা মানে আজকে পাইলাম খাইছিও না, খাইতামও না। কারণ আজকে যদি খাই তো জাল যে কি পর্যন্ত বিটেন্টি দিব আল্লাহ জানে। আমরা জ্বর খাইতে দিতেছে মোল্লায় মা। শুনেন, এই জ্বর কাটার দ্বারা নারীর মূল্য বাড়ে না কমে? বাড়াইবার জন্য আমি জ্বর কাটতেছি, কমানোর জন্য নয়। কারণ রাস্তাঘাটে গেলে মর্যাদা বাড়ে না কমে? একটু জোরে সেরকম বাড়ে না কমে? বাড়ে না, অবশ্যই কমবে। কবি বলে, আমার শেষ কথাটা আগে কই,
मेश्क को नाफों में रखा बूक रखा फूल में, मेश्क को नाफों में रखा बूक रखा फूल में, फूलों को कांटों में रखकर हिफ्ज का सामा किया, फूलों को कांटों में रखकर हिफ्ज का सामा किया। मेश्क को नाफों में रखा बूक रखा फूल में, फूलों को कांटों में रखकर हिफ्ज का सामा किया, फूलों को कांटों में रखकर हिफ्ज का सामा किया। डॉक्टर इकबाल कয় যে দেখেন দামি জিনিস আল্লাহ পর্দার ভিতরে বানায়। জিনিস এরকম ঠিক না? 800 টাকা কেজি যে মিষ্টি বিক্রি হয় এটা যদি কুলা বাজারও বানায় তাহলে ইডায় আর গুলগুল্লায় কোনো বেশ কম থাকতো না। একটু আওয়াজ তো এখন ঠিক না বেটি? যত দামি জিনিস এটা আন্দরমহলের ভিতরে তৈরি হয়, যত দামি জিনিস এটার উপরে খোলস দেওয়া হয়, আপনার প্যাকেটিং করা হয়। কম দামি জিনিস এই যে আমার হাতে একটা দেখছেন নি, এটার কোনো প্যাকেট নাই, কিন্তু আইফোন ৭৫,০০০ টাকা এটা লইলে প্যাকেট থাকবো 18টা। মাথা না খেলে দামি জিনিসের প্যাকেট কম না বেশি? তাইলে যদি প্যাকেট খুললে যদি থাকতো, এই আইফোনটা যদি প্যাকেট খোলা অবস্থায় যদি তাহে তাইলে ৭৫,০০০ টাকায় যদি ৫ পয়সা তো জিগাইত না। একটু জুড়ে সেরকম ঠিক না? কিন্তু এটা যেহেতু এটার দাম ওই মাত্র ১,০০০ টাকা, এই জন্য এটার কোনো আইফোনের যে কভারটা থাকবো, আইফোনের যে বক্সটা থাকবো, এটার দাম এর চেয়ে বেশি আছে। জুড়ে সেরকম ঠিক না বেটি? এই কথার দ্বারা কি প্রমাণ হইল? যত দামি জিনিস আছে এটা প্যাকেট বন্দি অবস্থায় থাকে, আর যত কম দামি জিনিস আছে এটা কোলা বাগানে থাকে। আল্লাহ কবি ডক্টর ইকবাল বলে এই জন্য আল্লাহ দামি জিনিস পর্দার ভিতরে বানায়। হরিণের মৃগনাভি, হরিণের মৃগনাভি আল্লাহ হরিণের সিংহে তৈরি করে না, মাথার উপর তৈরি করে না, পিঠের উপর তৈরি করে না, তার 2 ঠ্যাঙের সিফাত নাভির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মেশক তৈরি করেন। জুড়ে সরে কোন আল্লাহু আকবার। এই যে খোলামেলা জায়গার মধ্যে আল্লাহ তৈরি করেন না। আমার বন্ধুগণ, আপনার ল্যাংড়া আম যখন মার্কেটে আসে 400 টাকা কেজি, এখন যদি কেউ এটারে সোলাইয়া যদি বাজারও কেউ যে আরেক গোটা নিত নিয়ে সোলাই, তো আমি ওই সোলাইয়া দেই। সোলানো আমটা যদি বাজারও বিক্রি হয়, মাসি ভ্যান ভ্যান করে 400 টাকা বিক্রি হইব দূরের কথা, 4 পয়সা দেওয়া কেউ নিত না। শেষ পর্যন্ত এটা ডাস্টবিনে ফালানো ছাড়া কোনো উপায় নাই। আওয়াজ তোলে এখন ঠিক না বেঠি? সফরি কলা আমরা এখানে পাওয়াই যায় না। হবিগঞ্জ সদরে দেখবেন পাওয়া যায় পোস্ট অফিসের সামনে, জিজ্ঞেস করলে কইব এখালির দাম 120 টাকা। চাচা কইব ওটা 120 টাকায় তো তোর কলার এক সরি কিনন যায়। সেরকম ঠিক না? চাম্পা কলার সরি বিক্রয় 120 টাকা, বলে ওইটা নেওতে নেও নাইলে নাই। এখন যদি সফরি কলাটা সুলাইয়ে যদি মার্কেটে বিক্রি করে, আমার বন্ধুগণ এই সফরি কলা মানুষে নিব তো দূরের কথা, এটা ডাস্টবিনও ফেলাই দিব। আর একটু জোরে সেরকম ঠিক না? ডাস্টবিনে কেন ফেলাইব জানেননি? দূষিত মাছি, মাথাটা কেউ মাছি দেখছেন নি? বয়নি না বয় না? এই মাছি বইলে পরে এটা কই ফেলাইব? আরো জোরে, জোরসে বলো। আমার বন্ধুগণ শুনুন, ও মা বোনের দল শোনো, হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি বলেন, যতদিন পর্যন্ত একটা নারী বাক্সবন্দি থাকবে, পর্দার ভিতরে থাকবে, আল্লাহ তার মর্যাদা আকাশচুম্বী করে দিবে। কিন্তু যদি তার খুলস খুলে ফেলে, যদি তার পর্দা যদি খুলে ফেলে, যেমন খুশা সুলানো আম 2 পয়সা দিয়েও কেউ কিনে না, শেষ পর্যন্ত ডাস্টবিনে ফেলতে হয়। মশা মাছি বসার কারণে, দুষ্ট ছেলেদের বদনজরের কারণে, পরকীয়া প্রেমের মধ্যে পড়ার কারণে কোনো ভালো মানুষের ঘরে যাইবে তো দূরের কথা, ডাস্টবিনে যাওয়া ছাড়া উপায় নাই। শেষ পর্যন্ত কোন ইমাম সাহেব বিয়া করব, বালক ছেলে বিয়া করব, যেটাই বিয়া করবো এটার এক বদমাইশ। 3টার সময় আয় গাঞ্জা খাইয়া গেল, গাঞ্জার গন্ধে তাহলে এটি কোন জায়গায় গেল? ডাস্টবিনের ভিতরে। কই গেছে? কথা বুঝুননি আপনারা?
এই ডাস্টবিনের ভিতরে গেছে, দেখা যায় ই জামাইয়ের ঘর করতে পারছে না, মদ কর গাঞ্জা কর, এখন সারাসারি আরেক জামাইয়ের ঘরে গেছে। এরপরে ই জামাইয়ের ঘরও ঠিকছে না, শেষ পর্যন্ত ওই আপনার গার্মেন্টসে চাকরি করে। এরপরে জামাই আকি তার কোনো সংসারই নাই। জুরুসের এখন ঠিক না বেঠিক? এটা পর্দা ছাড়ার কারণে দাম কমছে না বাড়ছে? मेश्क को नाफों में रखा, बुक रखा फूल में, पोलो को कांटों में रखकर हिफ्ज का सामा किया, पोलो को कांटों में रखकर हिफ्ज का सामा किया। अल्लाह पाक रब्बुल इज्जत बोलेन, फस्वालिहातु कानितात हाफिजातुल लिल गायबि बिमा हाफिजाल्लाह। আল্লাহ বলেন সতী নারীর দুইটা গুণ, সতী নারীর দুই গুণ, ভদ্র নারীর দুই গুণ। এক গুণ হইল আল্লাহর হুকুম নবীর তরিকা মানে, এবং এর সাথে সাথে স্বামীর ইশারা মানে, স্বামীর হুকুম মানে। স্বামীর সামনে আঙ্গুল তোলা দিয়া কথা কয় না, স্বামীর সামনে মাথা জাকুনো দিয়া কথা কয় না, স্বামীর হুকুম ছাড়া 16 ডিসেম্বরও যায় না। আওয়াজ তুলে খান ঠিক না ঠিক? স্বামীর ওয়ার্ডার ছাড়া মার্কেটেও যায় না, স্বামীর ওয়ার্ডার ছাড়া বাবার বাড়িতে যায় না। কানিতাত, কানিতাতের ব্যাখ্যা হইল আল্লাহর হুকুমও মানেন, স্বামীর হুকুমও মানে। বলেন কয়টা? এক নম্বরের মধ্যে দুইটা কথা। দুই নম্বরের মধ্যে হইল আল্লাহ বলেন হাফিজাতুল লিল গায়বি, যে সমস্ত মহিলারা নিজের দেহের শালীনতা ঢাকনা দিয়া রাখতে রাজি। সুবহানাল্লাহ। নিজের দেহের শালীনতা সৌন্দর্য পরপুরুষ থেকে যারা সংরক্ষণ করে, এরা হইছে আল্লাহর বাসায় সতী নারী। এই দুইটা গুণ যদি না পাওয়া যায়, তাইলে বলেন আল্লাহ বলছেন সতী দুইটা গুণ পাওয়া গেলে, আর যদি না পাওয়া যায় তাহলে সতের উল্টাটার নাম। মাগো আমি কইতেছি না গো মাই, বানিয়া সঙ্গের মাই হল আমার গালি দিও না, সতের উল্টাটার নাম। ও তোমরা বেটাইতে কয় সতের উল্টাটার নাম অসতী, অসৎ। নাউজুবিল্লাহ মিন যালিক। আমার বন্ধুগণ শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে সতী নারীর দুইটা গুণ বয়ান করেছেন। আল্লাহর বিধান মানবে গো, স্বামীর হুকুম মানবে, স্বামীর ওয়ার্ডার ছাড়া মার্কেটে যাবে না, স্বামীর ওয়ার্ডার ছাড়া বাবার বাড়িতে যাবে না, স্বামী যেইভাবে কয় সেইভাবে জীবন গড়তে রাজে, স্বামীর সামনে মাথা জাকুনি দিয়া কথা বলে না, আঙ্গুল তুলিয়ে দিয়া আঙ্গুল তোলা দিয়া আঙ্গুল দাঁড় করাইয়া তর্ক করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাফিজাতুল লিল গায়বি, নিজের দেহের শালীনতা ঢাইকা রাখবে, পরপুরুষকে নিজের সৌন্দর্য দেখাবে না, নিজের চেহারা দেখাবে না, নিজের বুকের সাইজ দেখাবে না, নিজের কোমরের সাইজ দেখাবে না। ও বাবাগণ বন্ধুগণ, এখন এমন একটা বোরকা বাইরেছেন, বুকের সাইজও দেখা যায়, কোমরের সাইজও দেখা যায়। চিৎকার দিয়ে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও নারী সমাজ শুরু, আমি আল্লাহর বাসায়, আমি কোরআনের বাসায় গো সতী নারী বলা হয়, ভদ্র নারী বলা হয়। একজন সতী নারী, ভদ্র নারী আমি আল্লাহর বাসায় কাকে বলা হয়? যেই মেয়েটা নিজের স্বামীর কথা মানতে রাজি, আল্লাহর হুকুম মানবে এবং নিজের দেহের শালীনতা ঢাইকা রাখবে, জীবনে কোনোদিন পরপুরুষকে চেহারা দেখায় না, নিজের সৌন্দর্য দেখায় না, এমন নারীদেরকে আমি আল্লাহ সতী নারী বলে দিয়েছি। অতএব এই দুই গুণ যদি না পাওয়া যায়, এই নারীকে আল্লাহর বাসায় সতী নারী বলা যাবে না, এই নারীকে ভদ্র নারী বলা যাবে না। এটা অভদ্র এবং অশালীন এবং অসৎ। আরো জোরে সরে এখন ঠিক না বেঠিক? আমার বাবাগণ বন্ধুগণ শুনুন, আল্লাহ কোরআনের ভিতরে সতী নারীর গুণ, সতী নারী কোন বলে একজন নারী সতী হয়, ভদ্র হয়ে গো, এমন গুণাগুণ আল্লাহ কোরআনের ভিতরে বয়ান করেছেন। কিন্তু সতী নারীর মর্যাদা কতটুকু, এটা আল্লাহ কোরআনের ভিতরে বর্ণনা দেন নাই। আল্লাহ পাক আল্লাহর নবী, বিশ্ব নবী মুসলিম শরীফের হাদিসের মধ্যে বর্ণনা দিয়েছেন। আল্লাহ বলেছেন সতী নারী কাকে বলা হয়, এবং নবী বলছেন সতী নারীর মর্যাদা কতটুকু। মুসলিম শরীফ
শরীফের এক হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুই গুণে একজন নারীকে সতী নারী আখ্যা দিয়েছেন। আল্লাহর নবী বিশ্ব নবী মুসলিম শরীফের হাদিসের ভিতরে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু মানব জাতির উপকারের জন্য তৈরি করলেন, আসমান বানাইলেন, জমিন বানাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্র সূর্য ভুবন নক্ষত্র নদী নালা সাগর মহাসাগর আল্লাহ তৈরি করলেন। এই মাটির নিচে কত ধরনের খনিজ সম্পদ আল্লাহ বানাইলেন। সোনার খনি বানাইলেন, রূপার খনি বানাইলেন, লোহার খনি বানাইলেন, ডিজেল অকটেনের খনিও আল্লাহ তৈরি করলেন। ও বাবাগণ বন্ধুগণ, আল্লাহ নবী বলেন, ওয়া খায়রু মাতা'id দুনিয়া, তামাম দুনিয়ার ভিতরে আল্লাহ যা কিছু আল্লাহ তৈরি করেছেন গো মানুষের উপকারের জন্য, একজন পর্দানসীন নারীর মর্যাদা আমার নবী কতটুকু দিলেন। আমার নবী বলেন, ওয়া খায়রু মাতা'id দুনিয়া, তামাম দুনিয়ার ভিতরে চন্দ্র সূর্যের চাইতে, সাত আসমান সাত জমিনের চাইতে, তামাম পৃথিবীর সকল সোনা গয়না টাকা পয়সা সব কিছুর চাইতে আল মারআতুস সালিহা, একজন পর্দানসীন নারীর মর্যাদা আল্লাহর কাছে বেশি। ও বাবাগণ বন্ধুগণ শুনুন, সকলের পায়ে ধরে ঘোষণা দিতে চাই, আর যদি কোনোদিন বাংলাদেশের ভিতরে কোনো তসলিমার সন্তান, যদি কোনো তসলিমা নাসরিনের ডিম পোড়ানো কোনো বাচ্চা, কোনো বেঈমান নাস্তিকের দালালি করে যদি এই কথা বলে, ইসলাম নারী জাতির মর্যাদা দেয় নাই, ইসলামের নবী নারীদের মর্যাদা দেয় নাই, ইসলামের কোরআন হাদিস ইসলামে নারী জাতির মর্যাদা দেয় নাই, ও বাবাগণ বন্ধুগণ খোদার কসম দিয়ে ঘোষণা দিলাম, আমার নবী বিশ্ব নবী মুসলিম শরীফের হাদিসের ভিতরে আমার পর্দানসীন নারী মা বোনদেরকে এমন মর্যাদা দিয়েছে গো, এমন মর্যাদা তামাম পৃথিবীর কেউ দিতে পারে নাই, তামাম পৃথিবীর কোন ধর্ম দিতে পারে নাই। ইহুদি ধর্ম এমন মর্যাদা দিতে পারে নাই, খ্রিস্টান ধর্ম এমন মর্যাদা দিতে পারে নাই, বৌদ্ধ ধর্ম, হিন্দু ধর্ম, আর কোন ধর্ম নারী জাতি মায়ের জাতির এমন মর্যাদা দেয় নাই, আর কোন ব্যক্তি এই কথা বলে নাই একজন নারীর মর্যাদা চন্দ্র সূর্যের চাইতে বেশি, আর কেউ এই কথা বলে নাই একজন নারীর মর্যাদা সাত আসমানের চাইতে বেশি, আর কেউ এই কথা বলে নাই একজন নারীর মর্যাদা সাত জমিনের চাইতে বেশি। একমাত্র বলেছেন আমার বিশ্ব নবী সাইয়্যিদুল কাউনাইন। আর একটু জোরে সোরে কোন ঠিক না বেঠি? আপনারা ঠিক না কইলেন নবীর কথা বে ঠিক নাকি? কথা বলেন। নবী বলছেন একজন পর্দানসীন নারীর মর্যাদা কতটুকু, খায়রু মাতা'id দুনিয়া, হাদিসের ব্যাখ্যায় আছে আর দুনিয়া কুল্লিহা, দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে সবকিছুর মধ্যে আল্লাহর কাছে সেরা দামি নারীর পর্দানসীন নারী। আল্লাহু আকবার খান। তইলে বলেন মহিলা মাদ্রাসার মধ্যে বুরকা পুইরা যে মেয়েটা যাইতেছে জমিনের উপর দিয়ে হাইটা, এটা শুধু জমিনের মধ্যে জমিনের চাইতেও সেরা দামি নয়, আসমানের চাইতেও সেরা দামি। এটা শুধু জমিনের চাইতেই সেরা দামি নয়, চন্দ্র সূর্যের চাইতে সেরা দামি। খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা, আল্লাহর নবী বলেন যে মেয়েটা মহিলা মাদ্রাসায় পর্দা কইরা যায়, যে মেয়েটা বাবার বাড়ি পর্দা কইরা যায়, বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি পর্দা কইরা, নিজের চোখটা ছাড়া পরপুরুষে কেউ কিছু দেখতে পায় না, হাতের তালু দেখতে পায় না, পায়ের মধ্যে মৌজা লাগানো, হাতের মধ্যে মৌজা লাগানো, চেহারার মধ্যে নেকাব লাগানো, ফিরিস্তারা কই মারে, ও বোন তুই শুন তোর মর্যাদা কতটুকু, সাত আসমানের চাইতে তোর মর্যাদা বেশি, সাত জমিনের চাইতে মর্যাদা বেশি। এই জমিনের নিচে যত খনিজ পদার্থ সোনা গয়না আছে সবকিছুর চাইতে তুই আল্লাহর কাছে দামি।